জুল খোয়াইসারা হুজুরকে বলে ফেললো, হুজুর আপনি ইনসাফ শিখেন, ইনসাফ জানেন না। হযরত ওমর বললেন আমি ওকে কেটে ফেলবো। হুজুর বললেন কাইটা লাভ নাই, ওকে দেখে রাখো, ওর গোষ্ঠী কিয়ামত পর্যন্ত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যাবে। ওদের নামাজ রোজা হজ যাকাত তাহাজ্জুদ আর পরহেজগারি ওমর তোমাকে লজ্জিত করবে, তুমি ওদের সামনে লজ্জা পাবা, ওরা এত পরহেজগার হবে। কিন্তু তারপরও ওদের একটা জিনিস সহ্য হবে না, আমি মুহাম্মদের প্রশংসা সহ্য হবে না। সেই জন্য ওদের উপর জানাজা হারাম, ওদের জানাজা নামাজ পড়া হারাম, ওদের কবর জিয়ারত করা হারাম। এবং আল্লাহ তাআলা তাদেরকে মালাউন বলেছেন। যারা রাসূলকে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ কি বলেছেন? কোথায় বলেছেন? সূরা আহজাবে, কোরআন শরীফে বলেছেন। আল্লাহ বলছেন আমার রাসূলকে সালাম দেবার মতো দাও। আমি মনে করলাম হুজুরকে দাঁড়িয়ে সালাম দেই, আরেকজন বলল এই ওয়াই কেন দাঁড়াবা, লোকটা মরা, কবরে ফিনিশ হয়ে গেছে, মরা লোকটাকে ইয়া নবী সালাম আলাইকা বলো, শিরক। এই শব্দটা রাসূলুল্লাহর জন্য কষ্ট না আনন্দ? এই কমেন্টসটা হুজুরের জন্য কষ্ট না আনন্দ? হুজুরের জন্য কষ্ট। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার নবীকে যে কষ্ট দিল আমি আল্লাহ তার উপরে লানত করি, লানত করি, লানত করি দুনিয়া এবং আখিরাতে। যার উপরে রহম হয় তাকে বলে মরহুম, যার উপরে গজব হয় তাকে বলে মাগদুব, আর যার উপরে লানত হয় তাকে বলে মালাউন। তাকে কি বলে? মালাউন। তাহলে যারা নবীজিকে কষ্ট দিল এরা আল্লাহর ভাষায় কি? যারা বলল নবীর সুপারিশ করা কোনো অধিকার নাই তারা কি কষ্ট দিল না? যারা বলল নবীজির মর্যাদা আল্লাহর সামনে সামার তারা কি কষ্ট দিল না? যারা লিখলো কিতাবের মধ্যে আল্লাহর নবী যে ইলমে গায়েব জানে এটা গাদাগোরা পাগলও জানে, এটা কি নবীর জন্য অপমান নয়? যারা বলল আল্লাহর নবী কবরে মরে পচে গলে ফিনিশ হয়ে গেছে এটা কি আল্লাহর নবীর জন্য কষ্ট নয়? যারা বলে আল্লাহর নবীর ইয়া নবী সালাম আলাইকা বলো না, ওটা মরা মানুষ, এটা কি কষ্ট নয়? এতগুলা কষ্ট দেওয়ার পরেও কি তারা মালাউন হবে না? ওই প্রোডাকশন দিয়ে গেল আব্দুর রহমান ইবনে মুলজিমকে, যে মাওলা আলী মুশকিল কুশাকে কাফের বলেছে এবং নিজে হাতে শহীদ করেছে। তারপরে জন্ম দিল মিস্টার ইয়াজিদকে। ইয়াজিদের পরে প্রোডাকশন হলো ইবনে তাইমিয়ার, ইবনে তাইমিয়ার পরে প্রোডাকশন হলো মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠী গোটা সৌদি আরব বাদশাহী নিয়ে নিল 80 বছর ধরে। সেখানে তারা যখন কায়েম করলো, এই ইসলাম কায়েম করলো, 101টা ফতোয়া রাসূলুল্লাহর বিরুদ্ধে জারি করে দিয়ে